আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি রাগ করেছেন? আমরা কি আল্লাহ পাক, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার যে সুযোগ দিয়েছেন, ওই মনিবের দরবারে আমরা কি একটু আওয়াজ করে বলতে পারবো না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। আসলে আজকে আমি এখানে আলোচনা করতে বসি নাই, শুধুমাত্র আপনাদের একটু দোয়া নিতে বসেছি। কারণ আলোচনা করার জন্য আমরা দাওয়াতি মেহমান এনেছি, আপনাদেরকে আলোচনা শোনাবেন। তবে তারা দূর দূরান্ত থেকে আসছেন, একটু রেস্ট নিচ্ছেন, তারপরেই কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তারা চলে আসবেন। আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, করে বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, যে মাসটা চলতেছে মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? একটা আওয়াজ দিবেন, কি মাস? শাবান মাস। আল্লাহর হাবিব বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাস কার মাস? আমার নবীর মাস। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটি হাদিসে মুবারাকা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি ওয়া রাজবুন শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরি উম্মতি শাবানুল মুকাফফির ওয়া রমাদানুল মুতাহহির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন শাবানু শাহরি, ও জগতের মানুষ, শাবান মাস হলো আমি নবীর মাস। শাবান মাস আমি নবীর মাস। রজবুন শাহরুল্লাহ, আর রজব মাস হলো আমার আল্লাহর মাস। শাবান মাস আমি নবীর মাস, রজব মাস হলো আমার আল্লাহর মাস। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আল্লাহর মাস আছে, আপনার নবীরও মাস আছে, আল্লাহ কি আমাদের জন্য কিছু রাখেন নাই? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরও মাস আছে, আপনার নবীরও মাস আছে, আল্লাহ কি আমাদের জন্য কিছু রাখেন নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও জগৎবাসীরা রে, আমার আল্লাহর মাস আছে, আমার নবীরও মাস আছে। আমার আল্লাহ তোমাদেরকে মাহরুম বানান নাই। আমার আল্লাহ বলেন ও জগতের মানুষ, তোমাদেরকে আল্লাহ মাহরুম বানান নাই, মাহরুম বানান নাই। আমার আল্লাহ ঘোষণা দিলেন তোমাদের জন্য আমার আল্লাহ মাহে রমজান মাসকে নির্ধারণ করে দিল। আল্লাহর মাস আছে, নবীরও মাস আছে, আমাদেরও মাস আছে না নাই? আমাদের মাসের নাম কি? এই জন্য কি আমরা শুধু রমজান মাসে ইবাদত করব? আমরা রমজান মাসে শুধু ইবাদত করব না, আমরা ইবাদত করব রজব মাসে, শাবান মাসে, মাহে রমজান মাস নয়। আমরা সারা বছর ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি শাবান মাস পেলাম, শাবান মাসে যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য কেমন নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আমরা পেলাম, এই মাসে যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আল্লাহ কেমন নিয়ামত দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জগৎবাসীদের উদ্দেশ্য করে জানিয়ে দিলেন জগৎবাসীরা রে, শাবানুল মুকাফফির, যে ব্যক্তি শাবান মাস পেল, শাবান মাস পেয়ে যে ব্যক্তি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মুছে দিবে। শাবান মাসে ইবাদত করলে লাভ আছে না নাই? কে কে গুনাহ মাফ করতে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই গুনাহ মাফ চাই কি চাই না? যদি গুনাহ মাফ করতে চাই, শাবান মাসে ইবাদতের দরকার আছে না নাই? সকলে আমরা ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব বললেন, যদি তুমি শাবান মাসে ইবাদত করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মুছে দিবে। শুধু তাই নয়, যদি মাহে রমজান মাসে তুমি ইবাদত বন্দেগী করতে পারো, আমার আল্লাহ সেই ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব জানিয়ে দেন, রমাদানুল মুতাহহির, রমজান মাসে বান্দা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর কারণে আমার আল্লাহ তোমাকে পবিত্র করে দিবে। শাবান মাসে ইবাদত করার কারণে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আর রমজান মাসে ইবাদত করার কারণে আল্লাহ আমাদেরকে পুরো পবিত্র করে দিবে, যে পবিত্রতা আমরা সর্বক্ষণ চাই, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদেরকে রজব মাস থেকে শুরু করে রজব মাস, শাবান মাস, রমজান মাস, এইগুলো ইবাদতের বিকল্প আর কিছু হতে পারে? আমরা এখানে এসেছি, এখানে বসেছি, এটাও একটা ইবাদত, ঠিক কিনা? এটা ইবাদত কিনা? এতদিন এটা ছিল খেলার মাঠ। কি ছিল? খেলার মাঠ। কিন্তু এখন যে অবস্থানে আছি, এখন আর এটা খেলার মাঠ নয়। এটার নাম কি আমি আপনাদের কাছে জানতে চাই। কি? জান্নাতের বাগান। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি তুমি জান্নাতে বসতে চাও, মৃত্যুর পরে তোমাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু মৃত্যুর আগে যদি তুমি জান্নাতে বসতে চাও, যেখানে আমার কথা, আমার নবীর কথা বলা হয়, যেখানে আমার জিকির করা হয়, যেখানে আমার নবীর দুরূদ পড়া হয়, তুমি সেখানে বসে পড়ো। এটাই হলো তোমার জন্য দুনিয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমাদের সর্বশেষ কথা হলো, আল্লাহকে আমরা মেনে চলবো, আল্লাহর কথাগুলো আমরা মেনে চলবো, আল্লাহকে ভয় করব, এবং নবীর তরিকা, নবীর সুন্নাত আমাদের দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনের আপাদ মস্তক, মাথা থেকে চুলের আগা থেকে একবারে পায়ের তালু পর্যন্ত আমার নবীর আদর্শের মধ্যে আমাদের সুফল আছে না নাই? আমাদের জন্য রহমত আছে না নাই? আমার নবীর থুতু মুবারকের মধ্যে আমাদের জন্য রহমত আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। আমি প্রথমে বলেছি, আলোচনা করতে এখানে বসে নেই, দোয়া নেওয়ার জন্য বসেছি। কিসের জন্য? আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আমার নবীর থুতু মুবারকের মধ্যে বাবা বরকত আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন নবী মজলিসে বসলেন। কিসের মধ্যে? মজলিসে বসলেন। একজন সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীর কাছে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অনেক ইচ্ছা, আপনি নবীকে আমি একদিন মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন না? জাবের ছিলেন অনেক গরীব সাহাবী। কেমন সাহাবী? গরীবের মন বড় না ছোট? এটা আওয়াজ দিয়ে বলুন, বড় না ছোট? আল্লাহ মানুষকে গরীব বানাতে পারে, কিন্তু ধন কম দিতে পারে, মনটাকে আল্লাহ বিশাল করে দেন, ঠিক কিনা বলুন? জাবের রাদিয়াল্লাহু তাআলা মূল কিছুই ছিল না, শুধুমাত্র একটা বকরি ছিল। কি ছিল? একটা খাসি, যেটাকে আমরা বলি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর রাসূলকে একদিন আমার বাসায় যদি খাওয়াতে পারতাম, তাহলে আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলতে চাই। বললেন, হে জাবের, তুমি কি বলতে চাও বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, আমি এক বেলা আপনাকে খাওয়াতে চাই। অনেক সময় দেখেন নাই, আপনাদের ইমাম সাহেব যারা আছে তাদেরকে, হুজুরকে আকতি মিনতি করে বলেন, হুজুর আমার বাসায় যদি এক বেলা দাওয়াতের জন্য গ্রহণ করতেন, বড় খুশি হতাম। বলি কি বলি না? আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এক বেলা খাওয়াতে চাই। আল্লাহর হাবিব বললেন, জাবের, ঠিক আছে, তোমার দাওয়াত আমি কবুল করলাম। আল্লাহর হাবিবের সামনে 1000 সাহাবী ছিলেন। কয় হাজার? আওয়াজ দিয়ে বলুন, কয় হাজার? 1000 সাহাবী। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, এ সাহাবীরা, আগামীকাল জাবেরের বাসায় আমাদের সবাই দাওয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাসি কয়টা? মানুষ কয়জন? দাওয়াত দিছে কয়জনকে? একজনকে। আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে, আল্লাহর হাবিব সব সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই কাজ যদি আমরা করি, দুনিয়া থাকতে পারবো নি? নগদ শেষ, হুজুর চলে যান, আপনাকে দরকার নেই।
দাওয়াত দিলাম আপনাকে, আপনি দিয়েছেন আর 1000, মানতে পারবে কেউ? কিন্তু আমার নবীর সাহাবীরা তাদের আদর্শ ছিল উত্তম আদর্শ, ঠিক কিনা বলুন? নবী যেমন দেখিয়েছেন তারা তেমনই করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত করে গেলেন, খাসি মাত্র একটা, আল্লাহর রাসূল দাওয়াত দিলেন 1000 সাহাবীকে, কি করব? চিন্তায় পড়ে গেলেন, বিবির কাছে গেলেন, বিবিও টেনশনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব জাবেদের কথা বুঝে কি বুঝে না? আওয়াজ দিয়ে বলুন না, বুঝে কি বুঝে না? বললেন, জাবেদ তুমি চিন্তা করো না, তোমার বাসায় যেটা আছে তুমি সেটাই পাক করো। আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার বাসায় না যাব ততক্ষণ পর্যন্ত তোমার পাতিলগুলো তুমি খুলবে না। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। যখন গেলেন গিয়ে বললেন, জাবের খাবার হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ রাব্বাই খাবার রেডি। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জাবের রে এই পাতিল কি এখনো খুলছনি? বলল, ইয়া রাসূলুল্লাহ এখনো খুলি নাই, আপনি যেইভাবে বলেছেন সেইভাবে রেখেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জাবের তুমি আমি নবীর সামনে এইটা আনো। নবীর সামনে যখন পাতিলটা আনলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু ছোট মোবারক দিয়ে দিলেন। কি দিলেন? ছোট মোবারক। আমরা যদি কারো বাসায় গিয়ে পাতিলে ছোট দেই, চাকরি থাকবে নি? আওয়াজ দিয়ে বল না, চাকরি থাকবে নি? তখন তো জোরে জোরে বলবেন, এখন কথা বলেন না কেন? চাকরি। আর নবী রাহমাতুল লিল আলামিন ছোট মোবারক দিলেন। দেওয়ার পরে বললেন, যাবেন বিসমিল্লাহ বলে সাহাবীদেরকে খাওয়া শুরু করো, যতক্ষণ পর্যন্ত খাবার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাও। যদি বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়ে গেলেন তার খাবার। একজন দুইজন করতে করতে 1000 সাহাবী খাবার খাওয়ানো শেষ। 1000 সাহাবীকে বললো, জাবের খাবারের কি অবস্থা? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 1000 মানুষকে আমি খাইয়েছি, কিন্তু আমি যেই রান্না করেছিলাম এখনো পর্যন্ত সেই রান্নাই আমার বাতিল হয়ে গেছে। বরকতটা কিসে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের ছোট মোবারকে। সেই নবীর আদর্শ আমাদের কাছে রাখার দরকার আছে না নাই? নবীর আদর্শ বাবা আমাদের কাছে রাখতে হবে, কেননা নবীর আদর্শ আমাদের জীবনের উত্তম চরিত্র, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার এবং নবীর আদর্শ ধরে রাখার সেই তৌফিক সকলকে দান করে, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মুখতাসার আলোচনা নিয়ে আসছেন আপনাদের এই বলাকিচরের ইমাম হযরত মাওলানা সাবির রাজা আল কাদরি সাহেব। হযরত মাওলানা সাবির রাজা আল কাদরি সাহেব ইমাম ও খতিব, শহীদনগর জামে মসজিদ, চরবলাকি। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বলছেন হ্যাঁ, আমি হুজুরে নিয়ে আসতে না, 9টা বাজে হুজুরে নিয়ে আসতে 20 মিনিট সময় দিলাম, আমি 20 মিনিট আলোচনা করছি, হেরা 20 মিনিট আমি করছি, আর আমার 20 মিনিট হেরা দিচ্ছি। হুজুরে তো আমার নিয়ে আসতে না, পরে আমি বয়ে বলে হুজুরে নিয়ে ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا كيف